আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটা তেহারি শেয়ার করব। তেহারিটা আজকে আমি হাতের মশলা দিয়েই করব। তো আমি প্রায় সময় এই তেহারি এভাবেই রান্না করি। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তা আমি প্রথমে নিয়েছি ১.৫ কেজি গরুর মাংস আর ১ কেজি চাউল দিয়ে আজকে রান্না করব। তা আমি প্রথমে এখানে ১.৫ কাপের মতন তেল দিয়েছি। ১.৫ কাপের থেকে একটু বেশি দিয়েছি। আর যেহেতু মাংসের মধ্যে একটু তেল চর্বি তো আছেই, তারপর মাংসটা এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু মজে যাওয়ার পর। তার এখানে আমি যে মশলা দিচ্ছি, এই যে শাহি জিরা, দারচিনি, এলাচি আর জায়ফল জয়িত্রীটা আমি একটু হাফ গুঁড়ো করে নিয়েছি। কালো এলাচ দিয়েছি, কাবাব চিনি দিয়েছি, কালো গোলমরিচ দিয়েছি এখানে। আর এখানে আমি ১.৫ টেবিল চামচ আদা রসুন নিয়েছি। আর পেঁয়াজ ১ কাপের মতন পেঁয়াজের বাটা দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া ১.৫ চামচ দিয়েছি। ১.৫ চামচ দিয়েছি দিয়ে আর এখানে আমি একটু টক দই দিয়ে দিব হাফ কাপের মতন। আর আমি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিয়েছি আমি, এটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপরে এখানে আমি আবার একটু জিরার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়াটা আবার একটু দিলাম। ভাবলাম যে একটু ঝাল একটু হলে ভালো লাগবে। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি। তো এখানে আবার একটু নাড়া দিচ্ছি, কারণটা আমি এই মাঝখান দিয়ে একটু গরম পানি দিয়েছিলাম। আর এখানে আমি বাদাম ২ রকমের বাদাম বেটে রেখেছিলাম। তো বাদামটা আমি আগে দিইনি এই কারণ বাদামটা দিলে লেগে যাবে, এই জন্য আমি দিইনি, এখন দিয়েছি। আর এখানে আমি একটু ১ চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। তো যেহেতু ঝোল ছিল, এই মোটামুটি মাংসটাও ভালো সিদ্ধ হয়ে আসছে, নরম হয়ে আসছে। তো এখন আমি এখানে যেহেতু চাল হচ্ছে ১ কেজি, তাই আমি এখানে ১.৫ কেজি থেকে একটু বেশি দিয়েছি। বেশি দিলে আবার নরম হয়ে যাবে। তাই আমি এখানে পানিটা যখন বলক হয়ে গেছে তখন আমি চালগুলো দিয়ে দিব। আমি চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চাল ভিজিয়ে রাখলে পোলাও চাল সুন্দর হয়, ঝরঝরে হয়। তো এর মাঝখানে আমি আবার এই যে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। তারপরে এখানে আমি আবার গোলাপ জল দিয়ে দিব, কেওড়া আর গোলাপ জল একসাথে দিয়ে দিয়েছি। তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে লবণ দেখে সব কিছু আমি এখন কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে তখন নাড়া দিয়ে তখন আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে বলকটা চলে আসলেই তখনই তখন দিয়েছি। তো তেহারি এভাবে রান্না করলে অনেক মজা হয়। তখন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। চাউলটা ফুটে চলে আসছে, তখন আমি দমের মধ্যেই দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। এত মজা হয়েছে তেহারিটা। আর খুবই খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে, অনেক ভাল লাগতেছিল। তারপর এখানে নাড়া দিয়ে আমি একটু দমের মধ্যে দিয়ে রাখবো আর চুলাটা আমি কমিয়ে রাখবো। এখন আমি নাড়া দিয়ে এখন চুলাটা কমিয়ে দিয়ে তারপরে আমি আবারও এটাই করবো। তখন ওটা হয়ে গেছে, তারপর আমি আবার একটু নাড়া দিয়ে দেখছি। এখন আমি এটাকে নাড়া দিয়ে দেখলাম যে না, হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করেই দিব, কারণ হয়ে গেছে। তো ওই গরমে গরমে আবার সব যতটুকু ফুটেছে এটাও হয়ে যাবে। তখন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে উপর দিয়ে আমি আবার একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিব। তখন আমি এখানে উপর দিয়ে ঘিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব, যে হয়ে গেছে। আমি নামিয়ে নিব। ঘিটা দেওয়া হয়ে গেছে আমার এখানে। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। ঘিয়ের যে একটা ঘ্রাণ আসে, আর ঘ্রাণটা এত ভাল লাগতেছিল। পরে যে এটা হয়ে গেছে, তাই এখন এইদিকে আমি এটা বেড়ে নিয়েছি। এই যে খুব সুন্দর হয়েছে। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।